পাওয়ার পয়েন্টের সবথেকে পাওয়ারফুল টুলটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড টুল। সো ওই টুলটা দিয়ে আজকে আমরা দুটো পিকচারের এই পিকচারটা এবং এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখব। সো ফার্স্ট অফ অল যে ছবিটা ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব সেই পিকচারটা আমরা সিলেক্ট করব। সো এখানে আমাদের একটা ভেক্টর এলিমেন্ট আছে, আমি খালি ভেক্টর এলিমেন্টটা চাচ্ছি। সো পিকচারটা সিলেক্ট করার পর উপরে আমাদের একটা অপশন আছে ফরম্যাট কিংবা পিকচার টুলস, সেটাতে সিলেক্ট করব আমরা। এরপর উপরে বাম পাশে যদি খেয়াল করেন দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন আছে। সো এই অপশনটা আমরা ক্লিক করব। এরপর দেখেন আমাদের মার্ক এরিয়াস টু কিপ আর মার্ক এরিয়াস টু রিমুভ বলে দুটো অপশন আছে। মার্ক এরিয়াস টু কিপ দিয়ে আমরা যেসব অংশ রাখবো ওই সব অংশ সিলেক্ট করব, এবং মার্ক এরিয়াস টু রিমুভ দিয়ে যেসব অংশ আমরা বের করতে চাচ্ছি, ডিলিট করতে যাচ্ছি, ওই সব অংশ ডিলিট করব। সো লেটস গেট স্টার্টেড। দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ পার্পল হয়ে আছে। যে অংশটা পার্পল হয়ে আছে, বেগুনি হয়ে আছে, ওই অংশটা পাওয়ার পয়েন্ট ডিলিট করে দিবে। সো এর মধ্যে কিছু অংশ আছে যেটা আমি চাচ্ছি না যে ডিলিট হোক। সো আমি মার্ক এরিয়াস টু কিপ অপশানে সিলেক্ট করব। এরপর আমি খেয়াল করছি যে অংশে কিছু অংশ আমার বাদ হয়ে যাচ্ছে, সিলেক্ট করলাম, এই অংশটা সিলেক্ট করলাম, এই অংশটা সিলেক্ট করলাম। এখানে বেশ কিছু ট্রায়াল অ্যান্ড এরর লাগবে, অর্থাৎ পাওয়ার পয়েন্ট তার মেশিন লার্নিং দিয়ে আগে বোঝার চেষ্টা করছে যে কোন অংশটা সে বাদ দিবে, কোন অংশটা রাখবে। সো এইভাবে আমি সবগুলো অংশ সিলেক্ট করে দিলাম। এরপর যখন আমি কিপ চেঞ্জেস বাটনে ক্লিক করব, বুম, আমাদের ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে গেল এবং আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবি পেয়ে গেলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমরা একটু কমপ্লিকেটেড পিকচারে যাই। মনে করেন এই পিকচারটা যেখানে অনেক গ্রেডিয়েন্টস আছে, ব্যাকগ্রাউন্ডে একটু ডিফারেন্ট হিউ আছে এবং অনেক ডিফারেন্ট চোখা চোখা শেপ আছে। সো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল পিকচারটা সিলেক্ট করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড, বুম, অলরেডি পাওয়ার পয়েন্ট বুঝে গেছে যে কোনটা ব্যাকগ্রাউন্ড। এখন আমি কিছু অংশ রাখবো, মার্ক এরিয়াস টু কিপ, এই অংশটা রেখে দিলাম। এরপর হাতে এখানে কিছু অংশ বাদ চলে যাচ্ছে, এই অংশটা সিলেক্ট করলাম, ডান। ফাইনালি চুলের অংশে কিছু বাদ যাচ্ছে, এই অংশটা একটু সিলেক্ট করে ফেললাম, ডান। অ্যান্ড এই পাশে আমার হাতের মাঝখানে, আঙুলগুলোর মাঝখানে কিছু অংশ সাদা বাট এটা রয়ে যাচ্ছে। সেই অংশটা মার্ক এরিয়াস টু রিমুভ করবো আমি অংশটা। এবার আমি কীভাবে জুম ইন করছি, কন্ট্রোল প্রেস করে আমি স্ক্রোল আপ করছি এবং স্ক্রোল ডাউন করলে আমরা জুম ইন জুম আউট হয়। অথবা আপনি চাইলে নিচে ডান পাশে এইভাবে জুম ইন জুম আউট করতে পারেন, নিচের ডান পাশে অপশানটা দিয়ে, তাহলে আরও ইজি হবে কাজটা। সো নিচে যাই, এরপর সিলেক্ট করি অংশটা, ডান। ওই আঙুলটা একটু সরে গেছে, সিলেক্ট করলাম, বুম। এরপর যদি আমি কিপ চেঞ্জেস দিই, ডান, আমার সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ একটা পিকচার আমি পেয়ে গেলাম। এখন আগে যে পিকচারটা বানিয়েছিলাম এটা মনে করেন কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, পিছে পাঠিয়ে দিলাম। এবার এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা কাজ করছে। অ্যাজ ইউ ক্যান সি ইটস জাস্ট সিম্পল কিছু জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যান্ড পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা অ্যামেজিং সব ডিজাইন করে ফেলতে পারি। এখন জাস্ট আমি বাম পাশে যদি কিছু বসাই, যে মোবাইল ফটোগ্রাফি, মনে করেন একটা টেক্সট বসাই দিই, মোবাইল টাইপ করলাম, নিচে ফটোগ্রাফি। অ্যাজ ইউ ক্যান সি আমার কিন্তু একটা পুরো পোস্ট রেডি হয়ে গেল। আমি এখানে আরও ডিটেলস যদি অ্যাড করি, একটু যদি টাইম দিই, আরও অ্যামেজিং জিনিসপত্র আমরা বানিয়ে ফেলতে পারবো। সো দ্যাটস অ্যাবাউট ইট। এরপর থেকে আপনি যখনই কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড টুলটা ইউজ করেন অ্যান্ড ইউ ক্যান ক্রিয়েট অ্যামেজিং ডিজাইনস লাইক দিস অ্যাজ ওয়েল।